প্রভু নারায়ণ সমাচ্ছন্ন সুখ নিদ্রা বসে, পার্শ্বে তার নীরদ আসনে ছিল ব্যস্ত পদসেবালয়ে। হেনকালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলি, প্রভু প্রভু। বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারিকের মোর দর্শনে লাগিয়া আকুলে বিকুলে করে করেছে ক্রন্দন। অলিক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী, অকারণে কে কাঁদিবে হেথা? হেথা নয় প্রিয়তম, এ ক্রন্দন মর্তের। মর্তের? হে প্রভু, মর্তবাসী ভক্ত কুলতম অত্যাচারীর অত্যাচারে করিছে কন্দন। চলো প্রভু, চলো নবদ্বীপে। দাদা প্রভু, করো না বিলম্ব আর, চলো ত্বরা করি। তিষ্ঠ লক্ষ্মী, তিষ্ঠ ক্ষণকাল। দেবর্ষি নারদ বহুকাল পরে যেন হেরিনু তোমারে। হে প্রভু, চতুর্বিংশ বর্ষ পরে আজই হয়েছে সময়, এসেছি তোমারে নিতে। কোথালে যাবে মোরে? কলির বৃন্দাবন নবদ্বীপপুরে। না নারদ প্রভু, ভক্তি ডরে বাধা আমি, ভক্তি নাই যেথা, কার আকর্ষণে আমি যাইব সেথা। ভক্তি নাই কে কহিল প্রভু? ওই শুনো শঙ্খ ধ্বনি। হরে মুরারে মধুকৈটব হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষা। মহাপ্রভুর আবহান লাগিয়া অদ্বৈত করিছে স্তব, শত শত প্রতীকের সাথে। হ্যাঁ হ্যাঁ, ওই শুনি শঙ্খধ্বনি, ওই শুনি সন্তানের আকুল ক্রন্দন। বুঝেছি প্রভু, মোর মন কেন আজি হয় উচ্চাটন। না না প্রভু, করো না বিলম্ব আর, চলো ত্বরা করি। তিষ্ঠ লক্ষ্মী, তিষ্ঠ ক্ষণকাল। এ চঞ্চলতা সাজে না তোমার। কর্মফল ভোগ করে জীব, যাদের ক্রন্দন শুনি তুমি বিচলিত। কাঁদে তারা নিজ কর্ম দোষে। বাহ বাহ নারায়ণ, কখন কি করো তুমি না পারি বুঝিতে। হাই প্রভু, চতুর্বিংশ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি তুমি মোরে করেছিলে দান, আজই বুঝি ভুলে গেলে সে কথা? কি কথা? ভাবি দেখো মনে, সেদিন কহিলে তুমি ডাকিয়া আমারই যাও নারদ। দিনে দিনে পৃথিবীতে হইতেছে অধর্মের সঞ্চার, সীমাজ রূপেতে তুমি নবদ্বীপে লাউকে চলো। দুই যুগ পরে আমি মিলিত সাথে এক যুগে অধর্মের করিব বিনাশ। এ কি সত্যনাথ? দুই যুগ অতিক্রান্ত প্রভু, পাপ ভার ধরার পারি না বহিতে। সীমাজ রূপেতে আমি প্রতিদিন হেরেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্ত কোন, তাসে শাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু তুমি যদি থাকো নিরাবৃত, তবে ভক্ত হয়ে আমি তোমায় দেব অভিশাপ। সম্বারু দেবর্ষি, সম্বারু তবরোষ, আমি যাব তব সাথে। কি কহিলে মাতা? যাহা সত্য তাহা কহি আমি, সুখে থাক নারায়ণ বৈকুণ্ঠ বিলাসে, সহধর্মিনী আমি। রক্ষে পারি স্বামীর ধর্ম, আমি হব তব সাথী। কি কহিলে মাতা? তব সানে আমি যাব নবদ্বীপ ধামে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি। আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। নারায়ণ, প্রাণের যে প্রিয় তুমি, তবু আমি কীর্তিবারে ধরাধামে লক্ষ্মীর মহিমা। যুগে যুগে বারে বারে তোমারে দিয়েছি শুধু অপমান আঘাত। শোনো প্রিয়ে, কলিতে হইব আমি শ্রী চৈতন্য দয়াল। ধরণী আমার তুমি, নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানি লবে।
প্রেম বিনে গতি নাহি আর। বেশ, তাই হোক প্রভু। ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসি অপেক্ষা অনেক সুখের। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত। ঘোচাতে পাপের ভার, জন্ম লব পুনর্বার। বিষ্ণু প্রিয়া নাম ধরে নবদ্বীপের বুকে। লক্ষ্মী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। গেল গেল, আমার যার জন্ম সব গেল। এই ম্লেচ্ছ শাসনে নবদ্বীপের শুদ্ধ সমাজ একেবারে মাথায় চড়ে বসেছে। পবিত্র জাহ্নবীর তীরে একান্ত কোথাও একটু সন্ধান করবো, তারও কোনো উপায় নেই। চারিদিকে শুধু অস্পৃশ্য ছোট লোকেদের কালো কালো ছায়া। কালী, ওই বললো দাইনি মা। বিশ্বাস করুন, আমি আপনার মন্দিরে প্রাঙ্গণে পা দিইনি, দূর থেকে শুধু মাকে প্রণাম করেছি। আমার ছোট মুখে বড় বড় কথা বলছিস? বেটা ছোট লোক ছাড়াল অসুস্থ হয়ে ওই কৈবল্য দাইনি মাকে মা বলছিস? কি হয়েছে চাপাং? দেখুন দেখুন বাচস্পতি মশাই, নিজ চন্ডালের স্পর্ধটা একবার দেখুন। আজ অবস্থা রাত, শাস্ত্র মতে মাকে কারণ বাড়িতে অবগাহন করিয়ে সবে পুজোয় উপবেশন করবো। এমন সময় এই ছোট লোক ছাড়াল এসে মাকে প্রণাম করে দিল। সে কি কথা? এই সামান্য চারাল হয়ে এই তোমার গৃহদেবীকে প্রণাম করলে? না না না, বিশ্বাস করুন ঠাকুর মশাই, বিধিমে ছুঁয়ে করিনি, দূর থেকে করেছি। কাছেই হোক আর দূরেই হোক, আমার গৃহদেবীকে তুই প্রণাম করবি কেন? না না না, এ ভালো কথা নয়। তুমি যাও, মায়ের শুদ্ধিকরণের ব্যবস্থা করো। কি বলছেন ঠাকুর মশাই? যে মায়ের পা ছুলে পাপি তাপি সবাই তোরে যায়, তার আবার শুদ্ধিকরণের শাস্ত্র তুই কি বুঝিস রে বেটা? ছোট লোক চারাল কথা কিছুই বুঝি না ঠাকুর মশাই, কিছুই জানি না। তবে এইটুকু জানি, ছেলের পেট নামে কখনো মায়ের জাত যায় না। আমার ছোট মুখে বড় বড় কথা, হ্যাঁ? কি করছেন আপনারা? অসুস্থ লোকটাকে অমন করে মারছেন কেন? সকাল থেকে কিছু খাই নাই, ছেড়ে দিন বলছি। আজ ওকে শেষ করে তবেই খবরদার! আমার বাবার গায়ে আবার হাত তুললে ওই হাতের খড়ম কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠে ভাঙবো। কাকে কি বলছি বাবা? এরা যে ব্রাহ্মণ মানে লোক, পায়ের তুলনে বাবা, নইলে যে অনর্থক হবে। আমরা চারেরা সমাজের এক পাশে পড়ে থাকি, তাই আপদে ওরা আমাদের খোঁজ নেয় না, বিপদে পড়লে একটা কানা করে সাহায্য করে না।
সাক্ষাৎ ভগবানের অংশ। আরে আমাদের কাজের সমালোচনা করবে এই সামান্য এই মহেশ চালালের ছেলে। ধরবেন না, ধরবেন না ঠাকুর মশাই, ওর কথায় কিছু মনে করবেন না। আমাকে মারতে দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে। থামো থামো, খুব নকশা তুমি, খুব নকশা হচ্ছো। এরা শক্তের ভক্ত আর নরমের যোগ। সামনে কথা বলবে চালালের বউ। আহারে ভয়ে এখন আমি মাঠের তলায় সেজে গেলাম আর কি। যদি ভালো চাও তো এখান থেকে শ্বশুর করে কেটে পড়ো, নইলে ডাইনি কই বললো ডাইনি মা, এ আমার কি কেরই বললাম রে বাবা। চলুন চলুন বাচস্পতি মশাই। ওই আমার ঠক ঠক করে কাঁদছেন কেন? বলি এখনই নগর কোটালের কাছে যেতে হবে। আগে সমাজের মুখ থেকে এই সব মেলোচ্ছারের মূলোৎপাটন করবো, তারপর মায়ের পুজো। কি হলো? চলে এখান থেকে। এই তো যাচ্ছি। আসুন বলুন কোথায় বলে বলয়ন্তী সজীবতী। তুই কি করলি বাবা? ওরা যে নগর কোটালের কাছে গেল, কোটালের লোক এসে সব শুনলে তোকে ধরে নিয়ে গিয়ে শুলে দেবে। দাদা তো তোমারই বড় বাবা। লোচন, আমি বললে তো দিব্যি ভগবানের নাম নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লোচন। বলে তোমার কি লজ্জা নাই? সকাল থেকে জ্বরের ঘরে বেহুঁশ হয়ে বিছানায় পড়েছি। আর সাজের বেলা যে পূর্ণিমাতে ঢাকের আওয়াজ শুনেছ, অমনি ঝুঁটে বেরিয়ে পড়েছ। ওই দিদি করোনার গায়ে কার গা থেকে রক্ত ঝুলো শুনে তোমার না আমার। সাথে সাথে ও দিয়ে শুনে রক্ত দিলে আমার কিছু হবে না, কিন্তু কিন্তু কোটালের লোক এসে তোকে ধরে নিয়ে গিয়ে শুনে দেবে তো? দিক শুনে এ জ্বালা আমার সহ্য হয় না। বামুন ঠাকুরেরা মূর্তে ধৈর্য থেকে তোমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, তবু তোমার লজ্জা হয় না? তাদের ঠাকুরের পেশাদ পাবার জন্য কেন তুমি হতেও থাকো বাবা? কেন কেন কেন? চুপ কর বাবা, চুপ কর, কাঁদিস রে। কেন কেন ওই বামুন ঠাকুরকে, ওই বামুন ঠাকুর দেখলো বেমাস এবার আমি ঠিক বুঝি না বাবা। কেন কেন কুহক চন্ডালা তো আমার মতো চড়াল ছিল, ওই তাকে বুকে জড়িয়ে ধরে রামচন্দ্রের তো চাপ চাইনি। ক্ষমতার বাবা, আমার সামনে তুমি ওই ঠাকুর দেবতার নাম করবে না, তাহলে আমি তোমার সামনে বিষ খেয়ে মরবো। কেন বাবা, কার উপর অভিমান করে তুমি এই কথা বলছো? হিন্দু ধর্ম তো কেবল বাচস্পতি আর চাপালের একার নয়। কে? আমি অদ্বৈতাচার্য, জাতিতে ব্রাহ্মণ, তবে ওদের মতো অন্ধ নয়। আমি যা বুঝি জাতি ধর্ম বিদেশে তুলে যে অগণিত মানুষকে সমাজের প্রতি অস্পৃশ্যকে সাজিয়ে রাখা হয়েছে, তারা এগিয়ে না এলে হিন্দু সমাজের মঙ্গল নেই। ঠাকুর মশাই, অবাক হয়ে তাকিয়ে আছিস কেন রে? দিন আসছে, যদি শাস্ত্র সত্য হয়, যদি পুরাণ সত্য হয়, তা তোদের মতো অস্পৃশ্যর হাতে পূজার অধিকার তুলে দিতে তাকে আসতেই হবে। সত্যি বলছেন ঠাকুর মশাই? আমারও বড় ইচ্ছে হয় ওই বিগ্রহের পায়ে একবার হাত দিই, ওর পায়ের ধুলো মাথায় নিয়ে একবার আমার বুকের জ্বালা জুড়াই। আমার সে ইচ্ছে কি এ জীবনে মিটবে? মিটবে, নিশ্চয়ই মিটবে। ভগবানকে প্রাণ ভরে ডেকে যারা সেবার অধিকার পেল না, ধর্মকে ভালোবেসে যারা সইল বুক ভরা আঘাত, সেই নিজ ঘৃণ্য অপাঙ্ক্ত ভক্তদের সঙ্গে সমাজের বুকে মিলন সেতু বাঁধতে তিনি আসছে। আয় বাবা আয়, আমার পাশে একটু দাঁড়াতো। এতদিন জাহ্নবীরে আমি একা শাস্ত্রোচ্চারণ করেছি, আজ আমার কণ্ঠে তোরা কণ্ঠ মেলা। তোর চোখের জল, তোর বাবার শরীরের রক্ত, আমার শাস্ত্র জ্ঞান মিলেমিশে একাকার করে দি। দেখি ওই কুণ্ঠে তার আসন তলে কিনা। হরে মুরারি মধুকৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে
যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়ং বাং জগদীশ রক্ষা মেঘো আরে সালা মেঘো কি হচ্ছে রে শালা জগা এই তোর তো দেখছি শালা নেশা ধরে গেছি নেশা নেশা ধরবে নাকি মাথায় ইচ্ছা দিচ্ছে কি যে বলিস মাইরে তুই গোটা নবদ্বীপ আমরা দুবাই হজম করে ফেললাম আর এক কলসি মদ হজম করতে পারবো না আরে আমি দেখছি শালা ওই অদ্বৈত ঠাকুরকে অদ্বৈত ঠাকুর হ্যাঁ আরে আরে তাই তো এই গঙ্গার ঘাট আজ বিলকুল ফাঁকা এই শালা ঠাকুর গেল কোথায় বলতো আরে বেকো দিক দেখে শালা ঠাকুর কেটে পড়েছে আর তুই যাই বলিস হ্যাঁ ওই শালা ঠাকুর না নিশ্চয় কোন নেশা করে এটা আবার তুই কি বললি রে এই নেশা করবে অদ্বৈত ঠাকুর তুই একটা না তুই একটা হাস্য মাতাল বলবি না জগা বেশ করাচ্ছি মদ খেয়েছি আমি আমার বাপের পয়সায় মদ খাই রে শালা তোর বাপের পয়সায় মদ খাই না এটা আবার তুই কি বললি রে জগা এই আমার বাপ আর তোর বাপ কি আলাদা আরে আমরা যে তুই ভাই রে শালা রেগে গেলে আমার কোনো জ্ঞান থাকে না জায়গা আর তুই যাই বলিস ওই ঠাকুর না নিশ্চয় কোন নেশা আমি বলছি ও নেশা করে না আমি বলছি করে না ও নেশা করে না তুই শালা একটা গাধা তুই ভাই হয়ে আমাকে গাধা বললি তোকে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি রে এই তোকে না দিয়ে আমি এক ফোঁটা মদ পর্যন্ত খাই না আর সেই তুই কিনা আমাকে গাধা বললি আমার কথা শোন না 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 আমি আমি তোর কোনো কথা শুনবো না আমি আমি ওই গঙ্গার জলে ডুবে মরবো আরে আমরা তো ভাই তো এই নবদ্বীপের নগর গোটা আরে কাজী সাহেব থেকে শুরু করে খোদ নবাব পর্যন্ত আমাদের কথায় ওঠে আর বসে তুই মরে গেলে এই নবদ্বীপটা বিধবা হয়ে যাবে রে দাদা কি বললি দাদা দাদাকে দাদা বলবো না তোকে যে গাধা বলেছে সে শালা নিজে গাধা তার বাপ গাধা তার 14 পুরুষ ঠিক বলিস দেব দাদা তোর তোর চরণ নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর এই জগা এই নিশ্চয়ই একটা বাবাজি আসছে রে সাবধান তুই শালা খপ করে ধরবি আর আমি শালার মুখে চো চো করে মদ ঢেলে দেবো নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর স্বপ্নেতে কই গেছে মোরে বারে বার নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর স্বপ্নেতে কই গেছে মোরে বারে বার আসিয়াছি নদিয়ায় আয় তোরা ছুটে আয় আসিয়াছি নদিয়ায় আয় তোরা ছুটে আয় দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবার দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবার ওরে আয় তোরা ছুটে আয় দেরি হলে চলে যাবে আয় তোরা ছুটে আয়
দেরি হলে চলে যাবে, আয় তোরা ছুটে আয়। কারো তরে না দাঁড়াবে, নাম বিলায়ে চলে যাবে। কারো তরে না দাঁড়াবে, নাম বিলায়ে চলে যাবে। নদী আয় পার। কই, কোথায় তিনি? আমার মন বলছে তাকে দেখলেই আমি চিনতে পারবো, কিন্তু গোটা নবদ্বীপ তো আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তো তার দেখা পেলাম না। আচ্ছা, আপনারা বলতে পারেন তিনি কোথায়? সে যে আঘাতে আঘাতে আনে বাধা, আঘাতে আঘাতে আনে বাধা, বাধার আগল ঠেলে ছুটে চলে অবহেলে। সে যে আঘাতে আঘাতে আনে বাধা, আঘাতে আঘাতে আনে বাধা, বাধার আগল ঠেলে ছুটে চলে অবহেলে। গৌর হরি সেজেছে রাধা, গৌর হরি সেজেছে রাধা, হরি এই রূপে সেজেছে, হরি এই রূপে সেজেছে, হরি এই রূপে সেজেছে, হরি এই রূপে সেজেছে। হরি বল, 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 হরি বল। সত্যি করে বলুন না, কোথায় কোথায় আমার লক্ষ্মী? কোথায় কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি তোমার লক্ষ্মী আর আমি তোমার নারায়ণ। এসো এসো বাবা, বুকে এসো। না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। যে দাসী হও না কেন বাবা, এই একবার যখন তোমাকে কাছে পেয়েছি, না। এই মদ পেট ভুড়ে না। খাও, তবেই শালা তোমার না। চৈতন্য আলো। সকলে চৈতন্য হরি। মুখে বলো হরি হরি, হা গোবিন্দ হাহাকারে, রাধা ধারা আখি ঝরে, রাধা ধারা আখি ঝরে, রাধা ধারা আখি ঝরে। না না, বৈষ্ণবদের উপর অত্যাচার দেখা যায় না। অনাচারে গোটা নবদ্বীপ ছেয়ে গেছে। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্যদেব, আপনার ডাক বিফলে যায়নি। সত্যই ভগবান এসেছে। কবে এসেছে? কোথায় এসেছে? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছে। কে? তুমি কার কথা বলছো? কেন? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত? না না, সে কখনো ভগবান হতে পারে না। সে দাম্ভিক, অহংকারী, জ্ঞানের গর্ব তার মজ্জায় মজ্জায়। এটা তার বাইরের আবরণ আচার্যদেব। নিমাইয়ের ভুল একদিন ভাঙবে। কেমন করে ভাঙবে? কে ভাঙাবে তার ভুল? কেন? যুগে যুগে কালে কালে যে তার ঘুম ভাঙিয়েছে সেই লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মীও এসেছেন আচার্য। আমি লুকিয়ে লুকিয়ে কতদিন তাকে দেখে এসেছি। বাইর আমার তপ্ত কাঞ্চনের মতো রং, পদ্ম পলাশের মতো চোখ। যখন হাসে জগতের সমস্ত মমতা যেন তার অধর বেয়ে ঝরে পড়ে। কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে
তার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ আচার্য। হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়েছে। একবার সনাতনের অঙ্গনে একটা 5 বছরের মেয়ের মুখে সুধা মাখা হরিবোল ডাক শুনে আমি বাহ্যিক জ্ঞান হারিয়েছিলাম। চোখে ছিল তার স্নেহের সুষমা, মুখে ছিল করুণার ধারা। আমি মন্ত্র মুগ্ধের মতো তার পা দুটো জড়ে ধরে জিজ্ঞাসা করেছিলাম, বলো তো তুমি কে? সে আমার উত্তর দিয়েছিল, আমি তোমার মা। হ্যাঁ হ্যাঁ আচার্য দেশ, সে আপনার মা, আমার মা, সারা বিশ্বের মা। শ্রীমান, আমি মূর্খ অবোধ, তাই এতদিন পাষাণে মাথা কুটে বলেছি। না না, আর আমি ডাকবো না নারায়ণকে। আচার্য, এবার আমি ডাকবো মাকে। ওং হিরণ্যবর্ণং হরিণীং সুবর্ণরজতস্রজাং চন্দ্রাং হিরণ্ময়ীং লক্ষ্মীং জাতভৌমবহ নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে জাগতস্তাৎ প্রপন্নাং স্বামী ভুয়াৎ তদার্চনা। ছি ছি ছি, এ কি করছেন আচার্য? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। না রে না, তুই আমার মা। আমি নির্বোধ, তুই লক্ষ্মীকে বাদ দিয়ে এতদিন আমি নারায়ণকে ডেকেছি। হবে, এবার হবে। ভক্তিকে যখন বাঁধতে পেরেছি, তখন ভগবান আর ফাঁকি দিতে পারবে না। ওরে তোরা আয়, দেখে যা, আমি পেয়েছি। আচার্য দেব, আমার সাধনার ধন আমি পেয়েছি। আচার্য দেব, এসো শ্রীদাস, নর নারায়ণদের খবর দিতে হবে। নবদ্বীপে বৈষ্ণব সমাজে ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তিদাত্রী আমাদের মা। আচার্য দেব, আচার্য দেব, এ কি হলো? কোথা থেকে একটা আলোর প্লাবন এসে আমাকে যেন চারিদিক থেকে ছেয়ে ফেলেছে। কাঞ্চনা, কাঞ্চনা, কি হয়েছে প্রিয়া? কি হয়েছে? এ আমি কোথায় এলাম রে কাঞ্চনা? আমি যে আর নিজেকে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ আতুর পতিতের ভিড়। তারা যেন দুহাত বাড়িয়ে আমার কাছে মা মা বলে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দুহাত ভরে দিচ্ছি। সই, তোর হলো কি? বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তার দেখা না পেয়ে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। কাঞ্চনা, আজ নদীর গানে বান ডেকেছি, তাই দুকুল ভেসেছে। নদীর গানে বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে। নদীর গানে বান ডেকেছে। শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ নদীর গানে বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে। নদীর গানে বান ডেকেছে। আজরাই ছিড়ে শ্যাম গেছে মথুরা, শ্যামবাসুরে প্রতিধ্বনি বৃন্দাবন যায়। আজরাই ছিড়ে শ্যাম গেছে মথুরা, শ্যামবাসুরে প্রতিধ্বনি বৃন্দাবন যায়। কৃষ্ণচূড়ার মগডালেতে তুলছে গোরা চাঁদ, ঘটায় পরমার। কৃষ্ণচূড়ার মগডালেতে তুলছে গোরা চাঁদ, ঘটায় পরমার। শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। তাই শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী। ওই গান থামা, তো নদীর চাঁদ এদিকে আসছে। কাঞ্চনা, যাবে কোথায় নিমাই? পুঁথি বগলে করে তো হনন করে হেঁটেই চলেছো। গোটা গঙ্গার দ্বার ঘুরেও কি কোথাও শাস্ত্রোধ্যায়নের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এখানে বসবো। আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার? অলংকার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধান অস্ত্র নাকি? কে? শুধু আমাকেই দেখুন,
পিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। শোয়ের আমার লজ্জাবোধ আছে, আর যাকে তাকেও মুখ দেখায় না। কাঞ্চনা, কাকে আপনারা কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নগরদ্বীপে ওর সমকক্ষ আচার্য আর কেউ নেই। তা আমি জানি, কিন্তু আপনারা জানেন না যে আমার শোয়ের মতো সুন্দরী শুধু নবদ্বীপে কেন, গোটা গৌরবঙ্গের একটিও নেই। আহ কাঞ্চনা, দয়া করে ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। না না, আমাদেরই ভুল হয়েছে। এসো গদাধর, আমরা ওপাশে যাই। কাল থেকে চতুষ্পাঠীতেই শাস্ত্র অধ্যয়ন করব, গঙ্গা তীরে আর আসবো না। এসো। কাঞ্চনা, ছি ছি ছি, কি বুদ্ধি তোর বলতো? উনি কি ভাবলেন বলতো? বলবো উনি কি ভাবলেন? উনি ভাবলেন তোর এই সুন্দর মুখখানা আর তোর সুদামাখা কণ্ঠে, দয়া করে ওর কথা কিছু মনে করবে না। কাঞ্চনা, মা, ও মা, সই শুনছো? সই দেখ, তোকে কে যেন ডাকছে। কে কে ডাকছেন আমাকে? আমি মা, আমি। আজ তোমার কি হয়েছে মা? রোজ নদীর ঘাটে তোমাকে কত হাসি খুশি দেখি, আর আজ ডেকে ডেকে সাড়াই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম গ্রহণ করুন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি রোজ নদীর ঘাটে আমাকে প্রণাম করো, আর আমি ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসা করার হয়েই ওঠে না। কি নাম তোমার? কার মেয়ে তুমি? আগে আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি মা। তোমাকে দেখে মনে মনে আমার একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে। লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর আমার ঘরে সুখ নেই। ছেলেটা বাইরে বাইরে তোল চতুষ্পাঠী নিয়ে মেতে থাকে, কতদিন ঘরেই ফেরে না। আমার ওই আত্মভোলা ছেলেটাকে সংসারে বাঁধতে তোমার মতন একটা মেয়ের দরকার মা। তুমি আসবে আমার ঘরে। আপনি বরং এক কাজ করুন মাসিমা, আপনি পিয়ার বাবার কাছে সংবাদ পাঠান। আর তাছাড়া সই আমার ভীষণ লাজুক, ওর কথায় তো আর বিয়ে হবে না। সে তো সত্যি কথা মা, তবে সনাতন রাজ পণ্ডিত, আমার মতন গরিবের ঘরে কি সে মেয়ে দেবে? কেন দেবে না? আপনার ছেলের চেয়ে গুণী ব্যক্তি নবদ্বীপে আর একটিও নেই। জ্ঞানে বুদ্ধিতে ওনার তুলনা হয় না। পিয়ার বাবার কাছে সংবাদ পাঠালে নিশ্চয়ই উনি রাজি হয়ে যাবে। তো ঠিক বলেছ মা, ঠিক বলেছ। আজই আমি ঈশানকে পাঠিয়ে দেব। তুমিও সনাতন ঠাকুরকে একটু বুঝিয়ে বলো মা। বিষ্ণুপ্রিয়া, আজ আমি আসি। মা, মা বলে যখন ডেকেছিস, তখন এই বুড়ো মাটাকে আর পর করে দিস না মা, পর করে দিস না। আরে ঈশান, সই সই, এই সই। আরে হলো কি, শাশুড়িকে দেখে একেবারে বাড়ি যাওয়ার কথাই দেখছি ভুলে গেছিস। বাড়ি ফিরতে হবে না বুঝি? হ্যাঁ চল। দাঁড়া দাঁড়া, মুখের হাসিটা চাপিস না। কি সুন্দর দেখাচ্ছে তোকে, তোকে আমি আরো সুন্দর করে সাজিয়ে দিই। সখী রে আলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে আমার? সখী রে আলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে আমার? আমার মন তুলেছে নাগর দোলায়, আমার মন তুলেছে নাগর দোলায়। ওরে হায় হায় হায়, শ্যামল শ্যামল রব, শ্যামল শ্যামল, তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, তুই মোর মনে, তুই মধুর মধুর পঙ্ক্তি বেঁধেছে। তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, তুই মোর মনে, তুই
মধুর মধুর বংশী মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। বাবা রে বাবা, বাড়ি থেকে একটু বাড়াবো তারও উপায় নেই। লোচনের নজর একেবারে শুকুনির নজর। এতক্ষণে সুযোগ পেয়েছি, ওই লোচন গেছে কাঠকুড়োতে, আর সেই ফাঁকে ফুরুত করে কোথায় যাচ্ছ? ও এ কি লোচন, তুই চলে এসেছিস বাবা? না মানে যাবো আর কোথায়, এই লোক মুখে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমে এসে, তাই তেনার বাড়িতে একটু নাম কীর্তন শুনাছি। থামো! যেমন পাগল তুমি, যেমন পাগল তোমার ওই অদ্বৈত ঠাকুর। সংসারে সব ঝামেলা যখন আমি সামলাচ্ছি, তখন ওর মামলা ছেলে গোবিন্দর সব ঝামেলা কি তোমাকে সামলাতে হবে। আর হ্যাঁ, আমি তোমাকে কিছুতেই ওই ব্রাহ্মণদের সঙ্গে মিশতে দেবো না। ছি বাবা ছি, ও বাক্যি বলতে নেই। সব মানুষ কি একই ধাতুতে গড়া? বিধাতা পুরুষের গড়াই পৃথিবীতে যদি জানতে চাস, যদি বুঝতে চাস, তাহলে সব ধরনের মানুষের সঙ্গে মিশবি, আর যতই মিশবি ততই মজা খুঁজে পাবি। হ্যাঁ মজা মজা, চলো দাদু আমাকে মজা দেখাতে নিয়ে চলো। আয় গোবিন্দ। ওই এলো, যেমন দাদু তেমনি তার নাতি। আমি সাধারণ কি করব? দাদু ভগবান ভগবান করে নাচছে, আর নাতি দুদিন পরে কালী কালী বলে নাচবে। যত সব অনাসৃষ্টি। ও বাবা যাচ্ছ কোথায়? মজার কথাটা শোনো না। আমার শোনার সময় নেই, তোমার দাদুকে শোনাও। তোমাদের যত সব কথা তো কেবল ওই অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত ঠাকুর। না বাবা, এটা অদ্বৈত ঠাকুরের কথা নয়, এবার নেমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত? দেখলি লোচন, দেখলি, এই তোর দোষ। সব কথা না শুনে আগে থাকতে চেঁচাতেই শুরু করে দিই। ঠিক বলেছে দাদু। জানো বাবা, নেমাই পণ্ডিতের খুব শীঘ্রই বিয়ে। বলিস কি রে? বলিস কিনা গোবিন্দ? আগামী বাবা, চল 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 চল। হ্যাঁ, তা যাবে না। বলি বামুনদের বিয়ে, তাতে তোমাদের কি? তোমাদের তো ডেকে নিয়ে গিয়ে লুচি মন্ডা খাবে না? কি বিচ্ছিরি কথা রে বাবা! না 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 না, ও কথা বললে চলবে না লোচন। আমার তা ঠাকুরের কড়া হুকুম, নবজাত ধর্ম বিচার করলে চলবে না। নবদ্বীপের যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিতে হবে। তাই তো আমি তোদের নেমন্তন্ন করতে এলাম। বলছো ঈশানদা, ওই বামুন বাড়িতে আমাদের মতো চন্ডালের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, আমার নেমাইদা ঠাকুরের তাই হুকুম। কি মজা, নেমন্তন্ন করতে এসছে ঈশানদা। চলো না বাবা, চলো না। না, আমি ওই বামুন পাড়ায় নেমন্তন্ন করতে যাবো না। কেন বাবা? চার ধর্মিকার গায়ে লেখা থাকে। তাছাড়া নিমাইদা ঠাকুরের কথায় আমি প্রথমে আইছি এই চাল পাড়ায় নিমন্ত্রণ করতে। যেতে তোমাদের হবেই। শুনতে পেয়েছো তো বাবা? তুমি এক বামুন বাড়িতে হ্যাঁ করে দাও, তাহলে তুমি আমি দাদু নেমন্তন্ন খেতে যাবো। দাও বাবা হ্যাঁ বলে, বলো হ্যাঁ। বল একবার হ্যাঁ বল। হ্যাঁ, ওই আলোতে থাকো। এত অপমান কেউ তোমাদের দাদু নাতির হুঁশ হয় না। এবার আমার অপমান হলে তবেই তোমাদের শিক্ষা হবে। লোচন যাস না, শোন লোচন। শুনবার সময় নেই। তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমাদের সাথেও নাই আর পাঁচেও নাই। কথাটা বলে দিয়ে গেলাম। লোচন মুখে রাগ দেখালে কি হবে ঈশানদা? মনে মনে ও খুব খুশি হয়েছে। হবে না? আমার নিমাইদা ঠাকুর হলো এই গোটা নবদ্বীপের প্রাণ। তা না হলে কি হয়, এই সনাতন ঠাকুরের মতো লোক এক কথায় তার মেয়ের সঙ্গে আমার দা ঠাকুরের বিয়ে দিতে রাজি হয়? ইস, কি
বিচ্ছিরি মন আমার তাই জানে বকর বকর করেই চলেছি। এদিকে আমার অনেক কাজ চলে গো মনে। দাঁড়াও ঈশান, শুভ কাজে বেরিয়ে দুটো বিচ্ছিরি অশুভ লোকের মুখ আগে ছিলেন। কি ভেবেছো তুমি নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাইয়ের বিবাহে প্রথমে তুমি চণ্ডাল পাড়ায় নিমন্ত্রণ করতে আসো কোন সাহসে? আগে বিয়েটা যান সাহসটা তিনি দিয়েছেন। কালি কই বললো যায়নি মা, এ বিধান তো নয় এই নিমাই পণ্ডিতে। না না না, এ কখনো হতে পারে না। এবারে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। চাপান, আরে মাথা গরম করো না। কালি কই বললো যায়নি মা। ঈশান যদি ভালো যাও নেমন্তন্ন বন্ধ রেখে এখনই এখান থেকে ফিরে যাও। তার চেয়ে আপনার বাড়ি যান, আর আমি সময় হলে আমি নিজে গিয়ে আপনাদের বাড়ি নিমন্ত্রণ করে আসবো। ঈশান বারবার ঈশান ঈশান করবে তো, ওই হুকুম আমার নিমাইটা থাকলে দরকার হলে তাকে যাও। বাড়িগুলো চিনি দেবে এসো। ঈশান তাহলে তুমি আমাদের কোনো কথাই শুনবে না। ও কতবার এক কথা বলবো, লোকে আবার আপনাদের এই মহান পণ্ডিত বলে নাম করে। এমন এই বিচ্ছিরি মুখ এই নবদ্বীপে আমি দুটো দেখিনি, কোথাও দেখি না। ঈশান কালী কই বললো যায়নি মা। এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। দরকার হলে আমরা সব ব্রাহ্মণ একজোট হয়ে ওই কাজীর কাছে যাবো। মাথা গরম করো না জাপাল। কালী কই বললো যায়নি মা। ব্যাপারটা আরে একটু জমে উঠুক। এর আগে যদি ওই নবসূত্রদের একবার হাত করতে পারি তাহলে কাজী আর আমাদের কথা ঠেলতে পারবে। ঠিকই বলেছো। নিমাই পণ্ডিতের ঔদ্ধত্যের চরম শিক্ষা হয়ে যাবে। চলো ধন্যবাদ, কার্যোদ্ধার করতে হবে। তাহলে কি ব্যাপার শিবা, আজ যে তোমার মুখে আনন্দ ধরে না? মনে মনে আপনিও কি হাসছেন না আচার্য? ব্রাহ্মণ বাড়িতে আজ চণ্ডালের নিমন্ত্রণ। আমরা এতদিন ধরে এত চেষ্টা করেও যে সংস্কার দূর করতে পারিনি, নিমাই একদিনেই তার মূলোচ্ছেদ করেছে। এ কি কম বড় কাজ আচার্য দেব? এ কি কম বড় কাজ? কাজটা বড় বটে, তবে শেষ রক্ষা করতে পারলেই হয়। আমি কোন দিক রক্ষা করব? এক্ষুনি বিয়ের পালকি এসে যাবে, আমি বধূবরণের ব্যবস্থা করব না ওদিকে গন্ডগোল থামাতে যাব? ঈশান, ওরে ও ঈশান, মরেছে ঈশান মরেছে। ও যেদিকে না যাবো শুধু ঈশান ঈশান ঈশান। বলো বলো কি হয়েছে বলো দেখি। রাগ করিস কেন বাবু? আরে বাবা পালকি তো কই এখনো এসে পৌঁছলো না, একটু খোঁজ নিয়ে দেখবি। অধৈর্য হচ্ছে কেন বৌঠান? সনাতনের বাড়ি আর কতটুকু? পালকি ঠিক সময় এসে যাবে। বলুন ঠাকুর মশাই, আপনি বলুন, এমনই বিচ্ছিরি হাঁকটা কোনো মানে হয়? ওই তো মেয়েরা সংকর্ষণী রোধনী করছে। পাল নিমাই বলে এলো বৌঠান। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। ওরে ও ঈশান, দিলে তো পিছু ডাকে। দেখছো একটা শুভ কাজে যাচ্ছি, এমন সময় পিছু ডাকা। যা যা যা, বৌমাকে বরণ করে নিয়ে আয়। আপনিও এখানে থাকুন ঠাকুরপো। আমার ভাঙা সংসার আমি অনেক কষ্ট করে জোড়া লাগিয়েছি। আজকের দিনে আপনি আমার নিমাইকে আশীর্বাদ করুন, ও যেন সুখী হয়। কাকে আশীর্বাদ করবো বৌঠান? না না, ও কথা বলবেন না, পাপ হবে। আজ আমি শুধু দেখবো, দু চোখ ভরে দেখবো।
এসো মা, এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, তোমার কল্যাণ স্পর্শে আমার এই মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসবে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি মানিয়েছে, সত্যি লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতে আমি এতদিন অন্ধ ছিলাম। ও কি জয় মা লক্ষ্মী বলে কে ডেকে উঠলো? ময়নাটা সে কি রে, ও তো বোবা, বোবা পাখি ডেকে উঠলো। শুধু কি তাই মা, দেউতে বেরিয়ে দেখে এসো, তোমার মরা চাপা গাছে আবার ফুল ফুটেছে। তোমার কাতলি গাইটা না আবার আগের মতো ঘাট দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। আশ্চর্য, এসেছে ঠাকুরপো, এসেছে। আমার লক্ষ্মীহীন সংসারে সত্যি লক্ষ্মী এসেছে। অত করে বলবেন না মাসিমা, শোল আমার লজ্জা পাচ্ছে। তাই নাকি? কেন মা, এটা তো তোমার পরের ঘর নয়? ওরে ও ঈশান, দে দে ধান দুপোটা দে, বৌমাকে আমি আশীর্বাদ করি, দে। শশী ঠাকুর, বাচস্পতি মশাই, শুধু বাচস্পতি মশাই একা নয়, আমিও এসেছি। আর আমাদের পিছু পিছু এসেছে নবদ্বীপের ব্রাহ্মণ আর নমসূত্রের দল। কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। আজ আমরা কেউই এ বাড়িতে অন্ন গ্রহণ করবো না। বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? কেন আপনারা আজকের দিনে আমার গৃহে অন্ন গ্রহণ করবেন না? কেন করবো না? তুমি বুঝতে পারছো না? তুমি নিজে ব্রাহ্মণ হয়ে এই সমগ্র ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা, তুমি চণ্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ করো? সে কি, চণ্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই। না মা, ভুল নয়। আমি যা করেছি তা শাস্ত্রসম্মত। কেন মা, ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চণ্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনো অন্ন গ্রহণ করতে পারেন না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে যদি আমি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। উত্তম, আসল বাচস্পতি মশাই। চলুন চলুন ব্রাহ্মণগণ, চলুন। আর কাকে ডাকছেন বাচস্পতি মশাই? ব্রাহ্মণরা সব পঙ্ক্তি ভোজনে বসে গেছে। সে কি কথা? মিথ্যা কথা। আর দেরি করবেন না বাচস্পতি মশাই, ভোজটা তাহলে ফসকে যাবে। করবো তোমার ঔদ্ধত্য, আমরা সহ্য করবো না স্যার। ক্রোধ পরিত্যাগ করুন ব্রাহ্মণ, আপনারা বর্ণ শ্রেষ্ঠ, আপনাদের অপমান করে সে সাধ্যকার। যান, দয়া করে আসন গ্রহণ করুন। থাক নিমাই পণ্ডিত, থাক। তোমাকে আর জুতো মেরে গরুদান করতে হবে না। মনে রেখো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানের উপযুক্ত জবাবই আমরা দেব। না হলে আমার নাম চাপালি। আমিও যাচ্ছি। নিমাই, শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা তুমি করেছো। মঙ্গলবার কাছে প্রার্থনা করি আজ তোমার যে রূপ দেখলাম সে রূপ যেন চির শাশ্বত হয়, শাশ্বত হয়। দেখো দেখি কি হতে কি হয়ে গেল। ওরে ওই শান, ওই ধান দুপোটা কোথায় রাখলি? আরে রাখবার কোথায়, ওই রাও কেতুর নজর থেকে একটু আলো সরিয়ে রেখেছিলাম। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই নাও, ধরো। আরে দে দে দে, মা লক্ষ্মীকে আমি কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এসো মা, এসো।
এসো, তোমরা ঘরের ভেতরে এসো, তোমরাও এসো। হ্যাঁ, যাই চলি। কি হলো প্রিয়া, পায়ে আঘাত পেয়েছো বুঝি? এ কি, রক্ত ঝরছে কি? ছি আর্য, পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই তো বরণের পরেই শুনলাম বাক্যান্তর, নারী জীবনের পরম তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে হলো হে অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যে অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের দায়িত্ব আমার। মুখ তোলো, চোখের জল মোছো। আর্য, লক্ষ্মী মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা একটা শোকের সমুদ্র। তুমি আর চোখের জল ফেলে সে শোক বাড়িয়ে তুলো না প্রিয়া। কথা দাও, কথা দাও, আর কোনোদিন তুমি কাঁদবে না। কথা দিলাম স্বামী, কাঁদবো না। কিন্তু আমার যে বড় ভয় করে স্বামী। ভয় কিসের? সব ভয় আমাকে অর্পণ করো। ধরো আমার হাত। কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদাপদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে, জগ জন মানি লবে, প্রেম বিনে গতি নাহিয়া। প্রিয়া, আর আমার কোনো ভয় নেই স্বামী। মনে থাকবে? থাকবে। প্রেমায়